বিধানসভা ভোটের প্রাককালে বিজেপি অধ্যুষিত আদিবাসী ভোটে ধস ইটাহারের পতিরাজপুরে এদিন বিজেপি থেকে প্রায় 70টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে বলে দাবি তৃণমূলের। রবিবার পতিরাজপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের ডাকে শ্রীধরপুর গ্রামে একটি যোগদান সভার আয়োজন করা হয়। সেখানে পতিরাজপুর অঞ্চলের 70টি পরিবারের মোট 3 শতাধিক বিজেপি কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন বিধায়ক মোশাররফ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সভাপতি রীনা সরকার, অঞ্চলের চেয়ারম্যান লতিফুর রহমান, ব্লক মহিলা তৃণমূলের সহ সভাপতি শাহানাজ বেগম সহ অন্যান্যরা। বিধায়ক জানান, এলাকার উন্নয়নমূলক কাজের প্রতি আস্থা রেখে এই পরিবারগুলি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। আমরা তাদের স্বাগত জানালাম। পতিরাজপুর অঞ্চলের শ্রীধরপুরে আদিবাসী সমাজের এই গ্রামে তাদের মাঝি হারাম শিবলাল মার্ডি আর ধাবরু মার্ডি তাদের নেতৃত্বে এখানে দেখলেন প্রচুর মহিলা এবং পুরুষ আছে। তারা সবাই আজকে প্রায় 60-70টা ফ্যামিলি, তার মানে 150-200 ভোটার হবে। তারা আজকে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিক হয়ে আদিবাসী সমাজের উন্নয়নের জন্য তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। তাদের আমরা আনুষ্ঠানিক পতাকা তুলে দিলাম। আদিবাসী সমাজ বুঝে নিয়েছে যে এর আগে পূর্বতন বামফ্রন্ট সরকার তাদের ঠগিয়েছে ভোট ব্যাংক হিসাবে, শুধু জমি দখল, ভোট ব্যাংক আর ডুগডুগি নিয়ে ব্যবহার, এটাই করিয়েছে। আর বর্তমান বিজেপি সরকার মিথ্যা আশ্বাস দিয়ে আদিবাসী ভোট নিয়ে তারা ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। তাই তাদেরকে বিজেপিকে প্রত্যাখ্যান করে আজকে বিজেপি পার্টি পরিত্যাগ করে তারা আজকে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন। আমি ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধায়ক হিসাবেও ওনাদেরকে স্বাগতম, শুভেচ্ছা এবং জোহার জানিয়েছি। তারা আগামীতে বিভিন্ন উন্নয়ন, বিভিন্ন কর্মকাণ্ডে আমাদের সঙ্গে থাকবে এবং এবার ইটাহারে আদিবাসী সমাজ 100% ভোট তৃণমূল কংগ্রেসের দিকে, জোরাপুরের দিকে এগিয়ে গেছি। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।